শেষ সময়ে ঈদযাত্রায় বাস, ট্রেন, লঞ্চে বাড়িমুখো মানুষের উপচে পড়া ভিড়। ট্রেনে যাত্রীদের ভিড় থাকলেও শিডিউল বিপর্যয়ের মুখে পড়তে হয়নি যাত্রীদের। লঞ্চেও হাজার হাজার যাত্রীদের ভিড়ে আবারও ফিরে এসেছে চিরচেনা সেই সদরঘাট। বাসেও বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন অনেক মানুষ। সদরঘাটে ট্রলারে করে লঞ্চে উঠতে গিয়ে দুই লঞ্চের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। ওই দুটি লঞ্চের রুট পারমিট বাতিল করেছে বিআইডব্লিউটি। নাজিব বেগ জানাচ্ছেন। ঈদযাত্রায় চিরচেনা রূপে সদরঘাট লঞ্চ টার্মিনাল। বিকেল থেকেই বাড়তে থাকে যাত্রীচাপ। সব লঞ্চেই তিল ধারণের ঠাঁই ছিল না। তারপরও যাত্রীরা খুশি, নির্বিঘ্নে বাড়ি যাচ্ছেন তারা। ঈদযাত্রায় আলহামদুলিল্লাহ এখন তো ভালোই, কারণ নতুন একটা লঞ্চ দিয়েছে হাতিয়ার উদ্দেশ্যে। তো সেই ক্ষেত্রে আমাদের যাতায়াতের অবস্থা এখন খুবই ভালো। যাত্রীর চাপ দেখে আমরা অনেক খুশি ইনশাল্লাহ। যাত্রীরা যাতে আমরা গন্তব্যস্থানে যাতে ঠিক মতন পৌঁছাতে পারি, আল্লাহর কাছে খালি কামনা করি। তবে ঈদ আনন্দ বিষাদে পরিণত হয়েছে। আসা যাওয়া নামের একটি লঞ্চে ট্রলারে করে উঠতে গিয়ে পেছন থেকে জাকির সম্রাট নামের একটি লঞ্চের ধাক্কায় প্রাণ হারিয়েছেন দুজন, নিখোঁজ রয়েছেন কয়েকজন। কমলাপুর রেল স্টেশনে ঘরে ফেরা মানুষের স্রোত। ট্রেনের ভেতরে গাদাগাদি অবস্থা, তাই উপায়ন্তর না দেখে অনেকেই উঠছেন ছাদে। সবাইকে নিয়ে ঈদ আনন্দ করব, এই জন্য আমাদের ঝুঁকিপূর্ণ হলেও আমাদেরকে যাইতে হবে। টিকিট কেটেও অনেকেই ট্রেনের ভেতরে যেতে পারেননি। ভিতরে ঢোকা যাচ্ছে না, ভিতরে তো ঢোকা যাচ্ছে না, টিকিট নিয়েও ভিতরে ঢোকা যাচ্ছে না। ভিতরে প্রচুর জ্যাম, এখন যাওয়া যাচ্ছে না, অনেক সমস্যা হচ্ছে আমাদের। এখন এর মধ্যেই যাওয়া লাগবে, কি করবো, এখন দেশে যাওয়া লাগবেই তো। এদিকে মহাখালী বাস টার্মিনালেও ঘরমুখো মানুষের চাপ দেখা গেছে। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।